আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজে তৈরি কিন্তু খুবই মজার চাল আর আলুর একটা স্ন্যাক্স। এটা আসলে একটা ছোট্ট ছাঁচের মতো জিনিসে তৈরি হয়, মানে আমাদের যেরকম আমাদের লোহার চিতই পিঠার ছাঁচ পাওয়া যায় সেরকম একটা ছাঁচের মধ্যে তৈরি হয়। তো আমার কাছে ছাঁচ নাই এবং আমিও মনে করতেছি আপনাদের অধিকাংশের কাছেই সেই ছাঁচটা নাই। তো সেই জন্য আমি তাওয়ার মধ্যে ভাজলাম। তো তাওয়ায় ভাজেন আর যাতেই ভাজেন টেস্টটা কিন্তু একই রকম, খাইতে দারুণ মজা, তৈরি করা খুব সহজ, খুব কম খরচের জিনিস। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি 1 কাপ চাল ভালো মতো ধুয়ে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি। এটা আতপ চাল, সিদ্ধ চাল যে কোনোটাই ব্যবহার করা যায়। তো আমি এখানে আমাদের বাংলাদেশি নর্মাল যেটা সবাই ব্যবহার করে মিনিকেট, সেইটা আমি ব্যবহার করতেছি। তো এটাকে আমি কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর ব্লেন্ড করে নিব। প্রায় 5 ঘন্টা পরে এই দেখেন চালগুলার এই অবস্থা, ফুলে উঠছে, বেশ নরম হয়ে গেছে, চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এখন পানি ফেলে আমি এগুলাকে ব্লেন্ড করে নেবো। আগে পানিটা ফেলে নিই, যা ধোয়ার আগেই ধুছি, এখন আর ধোয়ার চেষ্টা করে লাভ নাই, তাহলে চালের উপর থেকে লেয়ার উঠে যাবে কিন্তু। তো চালগুলো আমি পানি ফেলে নিলাম। এর সাথে আমি 1 টেবিল চামচ আদা কুচকুচি করা আছে ওইটা দিব। 1 কাপ আলু, মানে ভর্তা করার পরে 1 কাপ আলুটা একটু আধা ভাঙা করে রাখছি, সিদ্ধ করা আলু, ওগুলা দিয়ে দিব। সিদ্ধ করা আলুগুলাকে একটু ভেঙে রাখছিলাম ঠান্ডা হওয়ার জন্য। স্বাদ মতো লবণ দিব। এখন এটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নেব, একদম মিহি করে ব্লেন্ড করে নিব। একটু পানির দরকার হলে পানিও দিব, কতটুকু ঘন করি এটা আপনাদের আমি দেখাচ্ছি। তো আমি আলু চাল এগুলোকে ব্লেন্ড করে নিলাম ভালো মতোই, এইরকম ঘন মোটামুটিভাবে, যাতে আমাদের মানে কি বলবো, আমাদের চিতই পিঠার মতো ঘন হইলেই হয় ব্যাটারটা। এখন এর সাথে আমি দিচ্ছি একটা টমেটো কুচি, অর্ধেকটা ক্যাপসিকাম কুচি, একটা পেঁয়াজ কুচি, একটু মরিচ কুচি, একটু ধনিয়া পাতা কুচি আর একটু গাজরের কুচি, যে যার মতো সবজি দিয়ে নিতে পারেন, যার যার পছন্দ মতো। আমি এখন এটাকে এর সাথে একটু ভালো মতো মিলাই নিই। হ্যাঁ, ভালো মতো মাখা হয়ে গেল। আমি এখন এটাকে ভেজে ফেলবো। ব্যাটারটা হচ্ছে এইরকম ঘন। তো ব্লেন্ড করার সময় আমি প্রায় 1 কাপ পানি এর সাথে মিশাইছি। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান গরম করে হালকা একটু তেল ব্রাশ করে এই যেগুলো যে করে রাখলাম এর থেকে নিয়ে পরিমাণ মতো এইখানে দিয়ে একটু ছড়ায় দিব। বা একটু সমান করে দিতে হবে চতুর্দিকে। গোল টোল যাতে হয় আর কি, যতদূর সম্ভব। এখন এটাকে ঢেকে দিব। চুলার আঁচটা মাঝারি আছে, বাইরে থেকেই দেখা যাবে উপর দিকটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে আমার। এই 1.5-2 মিনিটের মধ্যেই উপর দিকটা দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে, উপরে কোনো ইয়ে নাই, কাঁচা কাঁচা ভাব নাই। এখন আমি এটাকে একটু উঠাই, এইখানে একটু হালকা তেল ব্রাশ করে এই পিঠটাকে ভেজে নিব। আর ঢেকে ঢেকে দেওয়ার দরকার নাই, এটা অল্প একটু ভাজা হইলেই হয়ে যাবে। এই পিঠটা মিনিট খানেক ভেজেই উঠাই নেই, এরকমই হবে। এই দিকটা খুব একটা বাদামি হবে না, এই যে দেখেন এরকম, বাস এরকম করে সবগুলোকে আমি ভেজে নিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চাল আর আলুর পিঠা, কিংবা বড়া যাই বলেন না কেন, খুব কম খরচে ঘরে থাকা জিনিসপত্র দিয়ে তৈরি করা। আমি এখানে কোনো মশলা দিলাম না, কিন্তু আমার মনে হয় এর মধ্যে যদি কেউ একটু গরম মশলার গুঁড়া দেন তাহলে টেস্টটা আরও অনেক বেশি ভালো হবে। কম খরচের মধ্যে বিকালের নাস্তার জন্য হ্যাঁ বিজোসের একটা আইটেম, বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবেন। খালি বানাইবেন আর বিকালের চায়ের সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।